আজকের এই ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের ছাত্রদের প্রাণের ঠিকানা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মেধাবী ছাত্র নেতা সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব মঞ্জুরুল ইসলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সমাবেশ কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, নেতৃবৃন্দর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের প্রতিবাদের সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, উপস্থিত আজকের সমাবেশের সংগ্রামী প্রধান মেহমান ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। আজ জাতি সবচাইতে বেশি সংকটময় মুহূর্ত পার করছে। এমন পরিস্থিতিতে সবচাইতে বেশি ক্ষতির শিকার হয়েছে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলাম। আমরা চাই ইসলামী ছাত্র শিবিরকে তার প্রত্যেকটি ক্যাম্পাসে সুষ্ঠু প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। আমরা চাই জামাত ইসলামীর নেতৃত্বে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। সেই সাথে একটি বিষয় দুঃখজনক, আজ সরকার বাজেট ঘোষণা করেছে, সেখানে শিক্ষার কোনো কিছু উল্লেখ নাই। যেটা আছে খুবই সীমিত, এটা দিয়ে একটি শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। আমরা চাই শিক্ষার পুনঃসংস্কার, নৈতিকতার সমন্বয় শিক্ষা কমিশন এবং সুষ্ঠু শিক্ষানীতি, যার মধ্য দিয়ে একটি নৈতিকতা সম্পন্ন জাতি গঠিত হবে। সেই সাথে আমরা চাই আমাদের গুম নেতৃবৃন্দ, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওলিউল্লাহ মুকাদ্দেসকে খুব অচিরেই মুক্তি দিতে হবে, তাদেরকে ফিরিয়ে দিতে হবে। ইসলামী ছাত্র শিবির যে কোনো পরিস্থিতিতে আগামী দিনে ময়দানে জাতীয় ইস্যু, সরকার পতন এবং ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।